হ্যালো ম্যাথ লাভার্স অ্যান্ড ম্যাথ হেটার্স, ওয়েলকাম টু ম্যাথ স্ন্যাপ। গণিতে ধারা বা প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। এই ধারা বা প্যাটার্ন জিনিসটা আসলে কি? আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, নাস্তা করি, স্কুলে যাই। এই যে ধারাবাহিকভাবে এক একটি কাজ যে করতেছি, এটাই ধারা। আজকে আমরা মূলত ক্রমিক সংখ্যার ধারা, জোড় সংখ্যার ধারা এবং বেজোড় সংখ্যার ধারা এবং এদের যোগফল নিয়ে আলোচনা করব। শুরুতেই ক্রমিক সংখ্যার ধারা। ক্রমিক সংখ্যা জিনিসটা কি? 1, 2, 3, 4 অর্থাৎ ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো চলে সেগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলতে পারি। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 অগণিত। একইভাবে 1 থেকে যে শুরু হবে তা নয়, বরং 12, 13, 14, 15 এগুলোও ক্রমিক সংখ্যার উদাহরণ। জোড় সংখ্যার ধারায় আমরা বলতে পারি 2, 4, 6, 8, 10 এবং বেজোড় সংখ্যার ধারায় বলতে পারি 1, 3, 5, 7, 9। এখন আমাদের যদি বলা হয় এই ধারাগুলোর সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য, সেক্ষেত্রে আমরা 1-এর সাথে 2 যোগ করে 3, 3-এর সাথে 3 6, 6-এর সাথে 4 10, 10-এর সাথে 5 15, 15-এর সাথে 6 21 এবং 21-এর সাথে 7 28। অর্থাৎ এই ধারাটার যোগফল হচ্ছে 28। কিন্তু ধারাটি যদি অনেক বড় হয়, অর্থাৎ আমাদের শেষ সংখ্যায় যদি 1000 হয়, সেক্ষেত্রে যোগ করা কঠিন হয়ে যায়। এই যোগফল নির্ণয়ের জন্য একটি সহজ সূত্র হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এখানে n হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ আমার ধারায় কয়টি পদ আছে। এক্ষেত্রে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 7টি পদ আছে। তাহলে 7 গুণন 8 ডিভাইডেড বাই 2 28। অর্থাৎ একটু আগে আমরা ম্যানুয়ালি যে যোগটা করেছি তার সাথে আমাদের সূত্রের যোগের উত্তর মিলে যাচ্ছে। এখন আমাদের যত বড়ই ধারা দেওয়া হোক না কেন, আমরা যদি শেষ সংখ্যা জানি তাহলে সহজেই আমরা যোগফল নির্ণয় করতে পারবো। এবার জোড় সংখ্যার ধারার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে n ইন্টু n+1, অর্থাৎ 1 2 3 4 5। যেহেতু 5টি পদ সংখ্যা আছে, 5 গুণন 6 সমান সমান 30। 18, 18-এর সাথে 6 যোগ করলে 24, 24-এর সাথে 4 যোগ করলে 28, 28-এর সাথে 2 যোগ করলে 30। অর্থাৎ আমাদের উত্তরটি সঠিক। তবে সবচেয়ে সহজ হচ্ছে বেজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে। কিছুই না, শুধু n এর উপর স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যার উপর স্কোয়ার। 1 2 3 4 5 6 7। তাহলে এই ধারাটির যোগফল হচ্ছে 49। অনেক সময় দেখা যায় ধারাটি 1 থেকে শুরু না হয়ে এরকম মাঝ বরাবর কোনো সংখ্যা থেকে শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি এই সূত্রটি অ্যাপ্লাই করি, তবে তা 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল। যেহেতু আমাকে বের করতে বলা হয়েছে 5 থেকে 9 পর্যন্ত, সেহেতু আমি প্রথমে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব এবং 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল বের করব। তারপর এই যোগফল থেকে এই যোগফলটা বিয়োগ দিলে আমি আমার কাঙ্ক্ষিত যোগফল পেয়ে যাব। অর্থাৎ 1 থেকে 4-এর জন্য যোগফল হচ্ছে 4 গুণন 5 ডিভাইডেড বাই 2 এবং 1 থেকে 9-এর জন্য যোগফল হচ্ছে 9 গুণন 10 ডিভাইডেড বাই 2। এখন 45 থেকে 10 বিয়োগ দিলে আমি পাচ্ছি 35। এই 35ই হচ্ছে আমার 5 থেকে 9-এর যোগফল। একইভাবে আমাকে যদি এই দুইটি ধারার যোগফল বের করতে বলে, তবে প্রথম ধারাটির জন্য আমরা দেখতে পাচ্ছি এটি একটি বিজোড় সংখ্যার ধারা। যেহেতু ধারাটি 1 থেকে শুরু হয়নি, সুতরাং আমরা সর্বপ্রথম 1 থেকে 17-র জন্য যোগফল নির্ণয় করব এবং পরবর্তীতে যেহেতু এর আগের সংখ্যাটি 5 হতো, 1 থেকে 5 পর্যন্ত যোগফল বের করব। তারপর এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ দিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত ধারাটির যোগফল পেয়ে যাব। অনুরূপভাবে এটি একটি জোড় সংখ্যার ধারা। এক্ষেত্রেও যেহেতু শুরুর সংখ্যাটি 8 হওয়ার সম্ভাবনা ছিল, সুতরাং প্রথমে 1 থেকে 16 পর্যন্ত যোগফল বের করব এবং পরবর্তীতে 1 থেকে 8-এর যোগফল বের করব। তারপর এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ দিয়ে দিলেই আমরা কাঙ্ক্ষিত ধারাটির যোগফল পেয়ে যাব। যদি যোগফল বের করার নিয়মটি বুঝে থাকো, তাহলে এই দুটি ধারার যোগফল বের করো এবং কমেন্টে তোমার উত্তর জানাও। এবং একই সাথে পরীক্ষার হলে সময় নষ্ট করতে না চাইলে ফলো ম্যাথ স্ন্যাপ।